गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। দুপুর বাজে এখন আড়াইটা থেকে ব্লগ শুরু করলাম। সকাল থেকে ইচ্ছা করছিল না, এক একদিন ইচ্ছা করে না ব্লগ করতে, দেখবে মন চায় না, কিরকম যেন ল্যাদ লাগে, সেরকম লাগছিল আজকে আমার। সকাল থেকে ব্লগ করিনি, তো এখন যাব ঠাকুর পুজো করতে। আজকে দেরিও হয়ে গেল ঠাকুর পুজো করতে। স্নান করলাম এই সবে, স্নান করে এখন গোপালকে স্নান করাবো। গোপালকে স্নান করিয়ে তারপর যাব ঠাকুর পুজো করতে। ফুল এনেছি কিনা কে জানে, না বললে এক একদিন আনে না, আবার এক একদিন নিজে হাতে করে ফুল নিয়ে আসে। না দেখছো ফুল আনেনি। ফুল ছাড়া ঠাকুর পুজো দিতে ইচ্ছা করে বলো তো? কিছু করার নেই। আসছে কাল বৃহস্পতিবার ফুল আনবে। অল্প করে ফুল থাকলে কি মনটা ভালো লাগে, ঠাকুরকে একটু ফুল দিয়ে পুজো দিলে না মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, যখন আনেনি তখন জল মিষ্টি দিয়ে পুজো দিই আপাতত। ঠাকুর আজকে নিজেই ফুল চায় না, হয়তো নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছি। তো চলো গোপালকে স্নান করিয়ে নিই। ব্লগটা শুরু করলাম দুপুর 2:30 থেকে। দেখতে থাকো, কি দেখাবো আমি নিজেও জানি না। সারাদিন ঘরবন্দি জীবন, আর ভালো লাগে না। মাঝে মাঝে পাখির মতো উড়ে যেতে ইচ্ছা করে কোথাও, কিন্তু কোথাও যাওয়ার নেই। প্রীতির পড়াশোনার চাপ এত বেশি এখন। প্রাপ্তিটা গরমে ছুটি পড়ে গেছে, প্রীতি নানা ধরনের পরীক্ষা কলেজের মধ্যে চলছে এখন, সেজন্য কোথাও বেরানো হচ্ছে না আমাদের, কোথাও না। একটা জায়গায় ঠিক হয়েছিল জুলাই মাসে যাওয়ার, কোথাও একটা ঘুরতে যাওয়ার, কিন্তু সেটাও হবে কিনা জানি না, কারণ প্রাপ্তি তখন হাফেলি পরীক্ষা, জানি না কি হবে। তো চলো সঙ্গে থাকো। আসছে কাল বৃহস্পতিবার বলে এইগুলো সমস্ত একটু কেচে দিই। গোপালে কয়েকটা জামা জমেছে, আর বৃহস্পতিবারে আসন পাল্টে দিয়েছি আগেই, তো সেটা একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ। বেসিনটা পরিষ্কার করে দিই, বেসিনটা খুব নোংরা হয়েছে বন্ধুরা, তো এটা একটু ভিজানো থাক, তারপরে কেচে দেব। আর বেসিনটা ভীষণ নোংরা হয়েছে, দেখো। বেসিনটা কি দিয়ে পরিষ্কার করবো? দাঁড়াও, আগে তো আপাতত ময়লাটা তুলে নিই। এই বেসিন এখন বলছে, তোমাদেরকে বলেছিলাম যে বেসিন পাল্টানো হবে, কিন্তু বেসিনটা এখন বলছে পাল্টানো হবে না, জুলাই মাসের পরে বেসিন পাল্টানো হবে। দেখা যাক এবার কত জুলাই যায় দেখা যাক। তো একটু হারপিক দিলে কি ভালো হতো। কী দেবো, কী দিয়ে পরিষ্কার করবো? স্নান হয়ে গেছে, এখন হারপিকটা ধরতে ইচ্ছা করছে না আমার। বাথরুমে গিয়ে দেখি একটু শ্যাম্পু থাকলে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিই। দাঁড়াও, শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয় তো। শ্যাম্পু কিছুটা দিয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে পরিষ্কার হবে। এই দেখো ফেনা হচ্ছে, পুরো আয়রনের দাগ জমে যায় জানো তো, প্রচুর আয়রন আমাদের এখানে। তাও আগের থেকে কমেছে। আর এটা ফেলে দিই, আগের থেকে একটু কমেছে আয়রন, ভীষণ আয়রন আমাদের এখানে। আমার ঘরে যেটা ভেঙে যায় না বন্ধুরা, সেটা আর হয় না। এটা আবার কিসে লাল দাগ লেগে গেছে। আর লাইট কালার না, লাইট কালারে বেশি হলে আরও নোংরা হয়, বোঝা যায় নোংরাটা। ডিপ কালার হলে অতটা বোঝা যায় না। চলো, কিছুটা তো হয়েছে পরিষ্কার, পুরো পরিষ্কার না হলেও কিছুটা হয়েছে। যা অবস্থা হয়েছিল বেসিনটা পরিষ্কার করে আমি ভাত খেয়ে নেব। খিদে পেয়ে গেছে, কেন অনেক বেলা হয়ে গেছে। ঠাকুর পুজো করলাম, 3টে বেজে গেছে। ঠাকুরের এই জামা কাপড়গুলো ভিজাতে এসে বেসিনটাও কাজ হলো, বেসিনটা পরিষ্কার হয়ে গেল আমার। চলো, যা হয়েছে আপাতত থাক। নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, বলো বন্ধুরা। এক একজনের বাড়িতে তো বেসিনও থাকে না, আমার তো তাও আছে। এইভাবেই আনন্দে থাকি, আর কি করব। চলো, এই আয়রনে দাগ তুলতে পারবো না আমি। তো প্রাপ্তি যাবে স্নানে, বাইরে যত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এলাম। প্রাপ্তির খাওয়া হয়ে গেছে, তেল মাখিয়ে দিই। 2 দিন আগে শ্যাম্পু দিয়েছিল, নিজেই শ্যাম্পু দিয়েছে, নিজেই দেয় অবশ্য, আমি দিয়ে দিই না। বড় হয়ে গেছে না, তেল না মাখলে না পাগলের মতো লাগে ওকে দেখতে। আর ভীষণ কোঁকড়ানো চুল, তাও আমার মতো, আমার ছোটবেলায় যেরকম কোঁকড়ানো ছিল সেরকম কোঁকড়ানো না। এত জামা কাপড় এখন ভাঁজ করতে হবে আমাকে। কালকে মাসি এসেছিল, কেচে দিয়ে গেছে। ও স্নান করে আসুক, আমি খেয়ে নিই। ও খাওয়া দাওয়া করেই স্নানে যাচ্ছে আজকে। চলো, তেল
মাখানো কমপ্লিট। ও স্নান করুক, আমি ভাতটা খেয়ে নিই ততক্ষণ। এখন কিরিকিরি দেওয়ার সময় ইমা বলছে কিরিকিরি দিয়ে দাও। দেখো তামাশা, রাত্রে আমার খিদে পেয়েছে, তোর তো খাওয়া হয়ে গেছে। আমার খিদে পেয়েছে না, বলো তো বন্ধুরা, আমি খাবো না ভাত, পরে দেবো, এখন আগে খেয়ে নিই। চলো বন্ধুরা, আমি রান্না হয়েছে অনেক কিছু, কিন্তু আমার কিছু খেতে ইচ্ছা করছে না আজকে। যেমন রান্না হয়েছে ডাল, তারপর পাঁচমিশালি তরকারি, তারপর একটু কপি রয়েছে কালকের, ডিমের অমলেট, চাটনি, এই তো। আর কি, আর বিশেষ কিছু না। তো আমি শুধু ডিমের অমলেট আর চাটনি দিয়ে খাবো। ডাল খাবো না, পাঁচমিশালি তরকারি খাবো না, সব তুলে রেখে দেবো। আগে দিদি আসুক, দিদিকে দেবো, সেবানি দিদিকে, তারপর সব তুলে রেখে দেবো। সব রাতে আজকে ভাত খাওয়াবো সবাইকে, রাত্রিবেলা বলবো খাও, সব ভাত খাও, সব রান্না রয়েছে, ভাত খাও, নাহলে উঠবে না বলে খাওয়াবো। এখন দিন কিছু ভালো লাগে না, কোনো কারণ নেই, তবু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, মন ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো চলো এই ভাতটা ডিমের অমলেট দিয়ে খাই, আর বাদ বাকিটা চাটনি দিয়ে খাই, উদ্ধার করি। পরে আবার আসছি ফিরে। গরম আছে আজকে, আবার মাইক লাগিয়েছে কেন রে বাবা? সারাদিনই উৎসব আমাদের এখানে। চলো পরে আবার কথা বলছি। বাবা, এই মেয়ের চুল আজকালতে বসেছি, তেল তো দুপুরবেলা মাখালাম না, আবার কত মাখাবো? এই জট পাকিয়ে যায় দেখো এই মেয়ের মাথায়। সন্ধে দেওয়া হয়নি এখনো, আমার সন্ধে দিতে হবে। একে আগে চুলটা বেঁধে দিয়ে, না চুল বাঁধলে না এই চুল সারাদিন এরকম খোলা থাকবে আর পুরো জট ভরে যাবে একদম, ভীষণ কোঁকড়ানো চুল। প্রীতি ঘুমাচ্ছে, নিজের ফোনের চার্জ ফুরিয়ে গেছে, আমার ভিভোটা নিয়ে গেছে, আমি আমার দাদার ফোনটা নিয়ে বসে আছি। দাদার ফোনটা সব ভালো জানো তো, চার্জ বেশিক্ষণ থাকে না, চার্জ চলে যায়, অল্প ঘাটলেই চার্জ ফুরিয়ে যায়। তো একে দুটো বিনুনি করে দিই, বিনুনি করে সন্ধেবাতি দিয়ে চা খাবো। চা খেয়ে শাড়ি পরি বা জামা কাপড় পরি, মানে চুড়িদার পরি, পরে রিলস বানাবো। ফেসবুক পেজের জন্য এখনো ভিডিও বানানো হয়নি, ভিডিও বানাতে হবে। তো চলো চুলটা বেঁধে দিয়ে, আরে দেখো কি জ্বর, সন্ধেবাতিটা দিয়ে দিই কেমন। তো হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছিল সকালবেলায়। তো এটা মনে হচ্ছে কুমড়ো, এটা কুমড়ো না, কুমড়ো পাতা, কুমড়ো শাক, লাল শাক। যখন আনে সব এক গাঁঠি করে আনে, লাল শাক কুমড়ো সব বাজার নিয়ে এসছে। ইঁচড়, এই গরমে না ইঁচড় ফিচড় খেতে ইচ্ছা করে না এখন আর। মাঝখানে ওয়েদারটা ঠিক হয়েছিল, তখন ঠিক ছিল। ব্যাঙ্গন, পেঁয়াজ, আলু, আম, শশা। বাজার এখন ঢুকিয়ে দিই, দাঁড়া ওটা নিচে ফেলতে হবে, ব্যাগগুলো সব ছিঁড়ে গেছে। ঢেঁড়সগুলো একটা প্লাস্টিকে রাখলে ভালো হতো, টমেটো আর ঢেঁড়সগুলো। এটার মধ্যে কি, এটার মধ্যে চা করেছি, একা একা চা খাবো এখন। ও এটার মধ্যে লঙ্কা, লঙ্কার ডানটি ছাড়াতে হবে। ওরে বাবারে, ওইদিকে আলু নিয়ে এসছে এক গাদা। তো চলো ঢেঁড়সগুলো একটা প্লাস্টিকে দিয়ে ঢুকিয়ে। তো প্রীতির জন্য মুড়ি মেখে দিলাম এখন। প্রাপ্তি বলল কিছু খাবো না, আইসক্রিম খেয়েছি, পেট ভর্তি নাকি ওর বললো। তো যাই হোক, প্রীতিকে মুড়ি চানাচুর শসা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিলাম। খিদে পেয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, সন্ধ্যের সময় তো বাচ্চাদের একটু খিদে টিদে পাই। তো চলো প্রীতিকে দিয়ে আসি খাবারটা। শসাটা মনে হচ্ছে একটু বড় কাটা হয়ে গেছে, না কেটেছি ঠিকই, ছুরি দিয়ে কাটি তো খণ্ডটা ঠিক হয়নি জিনিসটা। তো টমেটো অর্ধেক দিয়েছি, অর্ধেক টমেটো দিইনি, দেখো এখানে রেখে দিয়েছি, তুলে রাখবো এটা।
নাহলে না টমেটো শসা ভীষণ নষ্ট করে, নষ্ট করলে না আমার খুব মায়া লাগে। লাস্টে যত টমেটো শসা থাকে আমি খাই। একদিক দিয়ে ভালো, টমেটো খাওয়া ভালো শরীরের পক্ষে, আমি খেয়ে নিই। ওরা ভালো জিনিস খাবে না, সব মন্দ জিনিস ওরা খাবে। তো চলো এটা প্রীতিকে দিয়ে। এখন যাচ্ছি 3 তলা আর 4 তলাতে। আমার ননদ দেওঘর গিয়েছিল, সেই মিষ্টি পাঠিয়েছে সন্দেশ ঠাকুরের, সেটা দিয়ে আসতে হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, 4 জনের 4টে। এখন উপরে দিয়ে আসার পালা। দরজাটা বন্ধ করে না, হ্যাঁ বিড়াল ঢুকে যাবে। দাঁড়ো, ক্যামেরাটা একটু নিচু করলাম। 10টার সময় হাজব্যান্ড আসবে ক্লাব থেকে, তারপর করবো কমেডি। হাজব্যান্ড আর আমি 10টার সময় কমেডি করি। তো চলো 4 তলায় আর 3 তলায় দিয়ে আসি। Abiu, Biu, Abiu, Biu. Kona শুনতে পাই না। Abiu, Biu. রে বাবা, শুনতে পায় না নাকি? এই 4টে সন্দেশ তুলে নাও তো, দিদিভাই পাঠিয়েছে। তিন তলায় দেবো, তারপর যাবো 4 তলায় আবার ঠেঙাতে ঠেঙাতে। চলো উপর দিয়ে আসি। ওরে বাবা রে, হিসাবে ভুল হয়ে গেল একটা, হিসাবে বাবা এক হাতে কাজ করা। কে আছে ঘরে? কেউ নাই, 4 তলায় কেউ নেই। আমি টুসি, ওই ননদ প্রসাদ পাঠিয়েছে, দেওঘরে গেছিল, ওই রইলো। ঠিক আছে, আমার ও আচ্ছা বাথরুমে গিয়েছিলেন? হ্যাঁ আছি। আমার একটা ভুল হয়েছে, মিস্টেক হয়ে গেছে। দিদিভাই তুমিও শুনে না, মিস্টেকটা হচ্ছে 4টে আমি পিউর ঘরে দিয়ে দিয়েছি। 4টে উপরে দিতে হতো, ওরা 4 জন তো, আমি 4টে পিউর ঘরে দিয়ে দিয়েছি, 3টে তোমাদের দিয়েছি। ভুল হয়ে গেছে, হিসাবে গন্ডগোল হয়ে গেছে। 4টে আমার নিচের, 3টে উপরে 3 তলায়, আর 4টে উপরের ছিল, গন্ডগোল হয়ে গেছে। আমি 3 তলায় 4টে দিয়ে দিয়েছি। আর কী করবো, নেওয়া যায় ফেরত, দাও একটা। তো চলো এখন নিচে যাই, হাজব্যান্ডের জন্য অপেক্ষা করি। হাজব্যান্ড আসুক, কমেডি বানাবো, বানিয়ে শাড়ি কাপড় ছেড়ে তারপর ভাত ভাত যা করার করবো। আজকে তো সবাইকে ভাত খাওয়াবো বলেছি আমি, রুটি করবো না আজকে। রুটি করা আছে, অনেকগুলো রুটি করা আছে রিপিট, কিন্তু ভাত খাওয়াবো সবাইকে আজকে আমি। কি হয়েছে? কোথাও যাওয়ার উপায় নেই, মা মা করতে থাকে। কি হয়েছে? হ্যাঁ দিয়ে এসেছি। ভেবেছিলাম সবাইকে তরি তরকারি যা রয়েছে সেই দিয়ে ভাত খাওয়াবো, ভাত সবাই খাবে, কিন্তু কি দিয়ে খাবে? ডিমের অমলেট দিয়ে খাবে আর আলু সেদ্ধ দিয়ে খাবে। সব তরি তরকারি আবার ফ্রিজে ঢুকে গেল, সব বার করেছিলাম, সব ঢুকে গেল। এই কাঁটা চামচ পড়িস না। এখন আমাকে এই বাসনগুলো সব এখানে ঢুকাতে হবে। তার আগে ডিমের অমলেটটা ফাটিয়ে নিই, আর পেঁয়াজ কুচাতে হবে। ছোট্ট পেঁয়াজটা হলে ভালো হয়। এই যে এটা ছোট পেঁয়াজ, ছোট পেঁয়াজ না, ছোট পেঁয়াজ না, আমার তো আলু সেদ্ধ তো পেঁয়াজ দিতে হবে। এতে হবে না, একটু বড় সাইজের পেঁয়াজই নাও ভালো। এইটা নিই, এই পেঁয়াজটা নিলে দুটোতে একসঙ্গে হয়ে যাবে। আলু সেদ্ধ বসিয়েছি, আলু সেদ্ধ মাখাতেও হয়ে যাবে, ডিমের অমলেটও দেওয়া হয়ে যাবে। আর লঙ্কা তো এখানেই আছে। তো চলো, আমি হেরে গেছি আজকের ভোটে,
ওরা জিতে গেছে। ভাবলাম সব খাবো, বললো কালকে খাবে। ফ্রিজে থাকলে কোনো অসুবিধা নেই, একদিন ফ্রিজে থাকলে, কিন্তু আমরা 2-3 দিন বেশি ফ্রিজে থাকলে না তখন খেতে ইচ্ছা করে না ফ্রিজের জিনিস। তো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে ভাত গরম বসাবো পরে, সবার শেষে আগে ডিমের অমলেটটা আলু সেদ্ধটা মেখে নিই, তারপর ভাত বসাবো। তো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ভাত গরম হয়ে গেছে, এখন ডিমের অমলেট করে নিচ্ছি, নিয়ে খেতে দিয়ে দেবো। তো চলো, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ডিমের অমলেট করে নিই। লঙ্কা আবার যদি মুখে পড়ে তখন প্রাপ্তি আবার চেঁচাবে, প্রীতি চেঁচাবে লঙ্কা ঝাল ঝাল করে চেঁচাবে। তো চলো ডিমের অমলেটটা করে নিই। একটা থালা লাগবে বন্ধুরা, সেটার মধ্যে তুলবো, এই যে থালা। চলো, এই ডিমের অমলেটটা হয়ে গেছে, গরম গরম ভাত মাখন, হেভি জমে যাবে আজকে খাবারটা। এরকম খাবার কার কার ভালো লাগে বলবে, আলু সেদ্ধ দিয়ে ডিমের অমলেট বা ডিম সেদ্ধ। আমার ডিমের অমলেটের থেকে ডিম সেদ্ধটা হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমার মেয়েরা আবার ডিম সেদ্ধটা ভালোবাসে না, ওরা ডিমের অমলেটটা ভালোবাসে খেতে, বিশেষ করে আমার ছোটো মেয়ে। তো ডিমের অমলেটটা একটু ছিঁড়েই গেল মনে হচ্ছে, আমার বসানোটা ঠিক হয়নি গ্যাসের, একটু কড়া হলে ভালো হতো জিনিসটা। এই ঠিক করে উল্টা, এই পড়ে যাস না, একটু কড়া করে নি। চলো চটপট করে খেতে দিয়ে দিই। এখন বাজে রাত্রি 12:30, শুতে যাওয়ার পালা। আজ থেকে আর রাত জাগবো না, 12:30 1টার মধ্যে শুয়ে পড়বো। আমি যেখানে 2টো 2:30টায় শুই, সেখানে 12:30 1টার মধ্যে শুয়ে পড়বো। একটু 1 ঘন্টা আগে নিয়ে এসেছি, কালকে সকালে উঠে এডিটিং করব। এখন চার্জ দেবো, চার্জ নেই ফোনে একদম, চার্জে দিয়ে ঘুমাবো। প্রীতি কখন ঘুমাবে জানি না, প্রীতি কালকে কলেজ আছে, প্রীতি ওখানে পড়াশোনা করছে, আর প্রাপ্তি এখন পড়ছে। প্রাপ্তি আমার সাথেই চলে যাবে, আমি না গেলে প্রাপ্তি শুতে যাবে না, এই হচ্ছে মেন কথা। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে দুপুর থেকে ব্লগ শুরু করেছি আজকে। তোমাদের কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যদি ভালো লাগে। ফ্যান চলছে দুটো দিকে, আওয়াজ পাচ্ছ কি না জানি না, ঘর 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 ফ্যান চলছে, প্রাপ্তি পড়ছে তো, নাহলে মশা ধরবে ভীষণ। তো কেমন লাগছে ব্লগ সেটা বলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে বন্ধুটাকে। তোমাদের সাপোর্ট পেলে আমার খুব আনন্দ লাগবে, আমি একজন গৃহবধূ, আমি এগিয়ে যেতে পারবো সবার মতো। তো চলো আজকের মতো টাটা।